আমি আশা করব এই নতুন দল যে আসতেছে আজকে যে আত্মপ্রকাশ হবে আর ফেসিবাদ মুক্ত এবং দলীয় রাজনীতি মুক্ত একটা সমাজ গঠন করবে, যেখানে আম পাবলিক সেফলি থাকবে, যেখানে কোনো আওয়ামী লীগের দালাল থাকবে না, যেখানে কোনো দলীয় পক্ষ থাকবে না, সরকারি অফিসে সবাই নিউট্রালি কাজ করবে। আপনারা তো সাংবাদিক, আপনারা তো ভালো করেই জানেন যে প্রত্যেকটা সেক্টরেই যে দুর্নীতি হইতেছে, প্রচুর দুর্নীতি হইতেছে, A to Z দুর্নীতি। সমন্বয়করাও ঠিকমতো কাজ করতে পারে নাই, যার কারণে পদত্যাগ করতেছে এক একজন। এই জিনিসটা চাই না, সেই বাংলাদেশ চাই। আমি চাই পুলিশ পুলিশের কাজ করুক, আর্মি আর্মিদের কাজ করুক, বিডিআর বর্ডার পাহারা দিক পারফেক্টলি। আর বাংলাদেশে আওয়ামী লীগের দালালি চাই না, ইন্ডিয়ার দালালিও চাই না। আমরা দেখেছি যে স্পিরিট, ছাত্রদের মধ্যে যে স্পিরিট আমরা লক্ষ্য করেছি, এটা আসলে কোনো দলের মধ্যে আমরা বিগত আমাদের জন্মের পর থেকে দেখিনি। তো সেই হিসাবে আমরা মনে করি যে নতুন যে ছাত্র রাজনৈতিক দল গঠন হচ্ছে, আমাদের চাওয়া পাওয়া তাদের কাছে যে নতুন বাংলাদেশকে নিয়ে নতুন ছাত্রদের কথা বলবে, নতুন মানুষের কথা বলবে এবং আপামর জনতার কথা বলবে। সেখানে কোনো বিদেশিদের শিখিয়ে দেওয়া বলি তারা বলবে না। আমাদের প্রত্যাশা মূলত এটাই। যে রাজনৈতিক দল বাংলাদেশের বিগত দিনে আমরা দেখেছি ভেরি ব্যাড, মানে কি বলবো, যে আমাদের যে অভিজ্ঞতা খুবই ভালো না এবং অতিষ্ঠ। সত্যি কথা বলতে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে 50+ আমার এজ চলে। আমি একজন সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। এতদিনের ভিতরে আমি একজন রিটায়ারমেন্টেও আসছি 15 বছর প্লাস, বাট আমি এখনো ভোট দিতে পারি নাই। বাংলাদেশের যে একজন সিটিজেন, এটাই আমি প্রমাণ করতে পারি নাই, কারণ এই দেশে সুষ্ঠু কোনো নির্বাচন হয় নাই, ভোট দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। এবং গতানুগতিক যেই রাজনৈতিক হানাহানি, মারামারি, লগি বৈঠা মারামারি, এগুলো আমরা চাই না। আমরা চাচ্ছি আসলে আধুনিক যুগ, এখন যুগ পাল্টাইছে। আসলে ওই মানদাত্তার আমলের রাজনীতি এখন চলবে না দেশে। সেই হিসাবে এই জাতি তাদের 24-এর আন্দোলনে যেরকম আমরা তাদের উপরে ভরসা রাখছি এবং এখনও আমরা রাখছি, আমরা আশা করছি তাদের দ্বারা আগামী দিনে ভালো কিছু হবে এবং ভালো কিছু হবে বিদায় আমরা নিজেরা 24-এর আন্দোলনেও নিজেরা সম্পূর্ণভাবে নিজের শারীরিক মানসিক সবকিছু দিয়ে তাদের সাথে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আশা করি আগামীতে এই দলের সাথে দিক নির্দেশনামূলক যে কোনো ধরনেরই তারা সাহায্য চাবে আমরা করতে প্রস্তুত এবং করবো ইনশাল্লাহ। দল গঠন হওয়ার আগে আমরা সারা দেশেই অনলাইনে এবং অফলাইনে ক্যাম্পেইন করেছি। সাধারণ মানুষের কথা আমরা নিয়ে এসেছি, তারা যে দাবি দেওয়া দিয়েছে সে অনুসারেই আমাদের নতুন দলের কাছে প্রত্যাশা। এদেশের মানুষ যে 53 বছরে যে ঐক্যমতে পৌঁছতে পারেনি, আমরা জাতীয় ঐক্যমতে পৌঁছাতে চাই সকল বিষয় এবং বাংলাদেশ পন্থা একটি রাজনৈতিক দল গঠন করতে চাই এবং মানুষকে নাগরিক মর্যাদা দিতে চাই। এবং এই কারণে আমাদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি এবং সেই দলের কাছে আমাদের সকল আপামর জনসাধারণের এবং দলিত শ্রেণী থেকে শুরু করে টপ যারা পশ শ্রেণী পর্যন্ত সবাই যাতে এই দলের কাছে একটি বার্তা পায়, সেটি হচ্ছে তরুণদের এই রাজনৈতিক দলে সকল মানুষ এর মর্যাদা থাকবে সমান এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে উদ্যোগ, সে উদ্যোগে সবাই সামিল হবে। এটাই হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা। মানুষ যেটা চায় সেটা হচ্ছে যে সাম্য এবং বৈষম্যবিহীন, এবং একজন নাগরিক সে তার নাগরিক পরিচয়ে যাতে সমাজে বসবাস করতে পারে, কোনো ধরনের রাজনৈতিক পরিচয়ে যাতে তার নাগরিক অধিকারটুকু হরণ না হয়। আমি মূলত সাভার থেকে আসছি। আমি ভোর 6:30 আমি বের হয়েছি। বিশেষ করে আমি পায়ে হেঁটে আসতেছি আমার এই ব্যানারটা নিয়ে। এটা আমার দ্বিতীয়বারের মতো এই সংসদ ভবনে আসা। কারণ প্রথম আমি আগস্টের 5 তারিখে, যখন 3 তারিখে ঘোষণা হলো যে 4 তারিখে ঘোষণা হলো যে আগামীকালকে আসা হবে সবাই, তখন একটা ট্রেন্ডিং চলতেছে অনলাইন মিডিয়ায় যে আলিফ যদি মক্কায় পায়ে হেঁটে যেতে পারে। আমরা আসতেছিলাম, পাশাপাশি অনেক ব্রিগেড ছিল, পুলিশ, সেনাবাহিনী অনেক কিছু ছিল। আমরা অলিগুলি দিয়ে ভ্যান, গাড়ি এবং নৌকায় করে এসেছিলাম। তো তখন আমি গাড়ি ব্যবহার করে, আজকে আমি প্রথম কোনো গাড়ি ব্যবহার করি নাই। 30 কিলোমিটার পর পায়ে হেঁটে এসেছি। আসার মাঝে আমি অনেকের সাথে কথা বলছি, অনেকে উদ্যোগী হয়ে আমার সাথে জানতে চেয়েছে, ঠিক আছে কোথায় যাচ্ছেন, এই নতুন নাগরিক পার্টি কিভাবে। ওনাদের সাথে আমি কথা বলে আমি বুঝতে পারলাম যে ওনারা বলতেছে আমাদের সাথেই অনেক আগে থেকে আসছে।
কিভাবে আসছে? ওনারা বলে আমরা সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে, একমাত্র আপনাদের এই প্ল্যাটফর্ম। পাশাপাশি আমার ব্যক্তিগত থেকে আমি অনেকগুলো ক্যাম্পাস অতিক্রম করেছি, আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করি নাই। আজকেই প্রথম আমি যেটা এই রাজনৈতিক দলে অংশগ্রহণ করব, এবং এই রাজনৈতিক দলটাও আজকেই আত্মপ্রকাশ হচ্ছে। একদিন আমি থাকবো না, এই রাজনৈতিক দলটা থাকবে। এই দলের থেকে চাওয়া প্রথমত অন্যায় অবিচার, এবং আমরা যারা যুব সমাজ ছিলাম, যারা আন্দোলনে ভূমিকা দিয়েছি, প্রত্যেকের যাতে কর্মসংস্থান অথবা চাকরি হয়।